ছাত্রীর মৃত্যু হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আর সেই মৃত্যুতেই উঠছে সব থেকে বড় প্রশ্ন, আর ঠিক কত ছাত্রছাত্রীর প্রাণ যাবে যাদবপুরে। র্যাগিং এর জন্য প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যু, ঝিলে ডুবে প্রাক্তনীর মৃত্যু, আর এবার 4 নম্বর গেটের কাছে পুকুরে ডুবে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু। আর ঠিক কত প্রাণ গেলে তবে যাদবপুরের নিরাপত্তা ব্যবস্থা ঠিক হবে বলতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? আমি যাদবপুরের প্রাক্তনী হয়ে বলছি, কেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে রাত অবধি অনুষ্ঠান চলে, কেন নির্দিষ্ট সময়ের পর হোস্টেল অধিবাসী ছাড়া ক্যাম্পাস থেকে বাকি পড়ুয়াদের বের করে দেওয়া হয় না, কেন ক্যাম্পাসের মধ্যে মদ্যপান বা অন্য নেশা বন্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়া হয় না, সুরক্ষা বা সিসিটিভি লাগানোর কথা উঠলেই এসএফআই এর মতো ছাত্র সংগঠন আর সিপিএম পোষিত শিক্ষক সংগঠন জুটা তাদের প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দায়িত্ব নেওয়ার বেলায় যাদবপুরের এই বামেদের কোথাও খুঁজে পাওয়া যায় না। আর এই সমগ্র পরিস্থিতির জন্য দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও কোনো ছাত্রছাত্রীর জন্য যাদবপুর সুরক্ষিত নয়, আর একজন প্রাক্তনী হিসেবে এই কথা বলতে আমার বেশ খারাপ লাগে। এই দিকে নজর রাখবো আমি, শুভম গাঙ্গুলি, আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।